থামো দোয়া করবো, হাতটা তুললে অসুবিধা কোথায়? এই জন্য আমি টয়লেটে যাওয়ার যখন সময় হয়েছে, বাথরুমে যাবো, বাথরুমে যাওয়ার আগে দিয়ে মনে করলাম দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হলো বান্দা যখন মুসিবতের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, কঠিন মুসিবতে থাকে, তো টয়লেটের সময়টাও তো একটা মুসিবতের সময়। কি বলেন, মুসিবতের সময় না? আচ্ছা, এই মুসিবতের সময় আপনি টয়লেটের সামনে দাঁড়াই বললেন যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করে নি, কারণ এখন তো দোয়া পড়ার সময়। আপনি কিবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আয় আল্লাহ, আমি এই কঠিন বিপদের মুহূর্তে টয়লেটে যাওয়ার নিয়ত করলাম। নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। নিয়ত পড়া লাগবে না? বাংলাদেশে তো সব কিছুর মধ্যে নিয়ত পড়া, তার টয়লেটে যাওয়ার নিয়ত পড়া লাগবে না? নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। আয় আল্লাহ, আমি বাইতুল খালায় টয়লেটে যাওয়ার নিয়ত করলাম। আয় আল্লাহ, আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমার আব্বা আম্মারে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার টয়লেটের যাবতীয় ব্যবস্থাপনাকে আপনি সহজ করে দেন, সকল কাঠিন্যতা থেকে আমাকে হেফাজত করেন। কতক্ষণ দূরে ধরে আপনি দোয়া করলেন, দোয়া করে টয়লেটে ঢুকছেন, আবার বের হয়ে আবারও করছেন। এটা কি সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? তো অসুবিধা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কোনো জায়গায় তুলছেন, তা আমি একটু এখানে তুলছি, কি বেদাত হবে কেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেখানে যেমনে যেভাবে যা করেছেন সেইভাবে সেখানে তা করতে হবে। এর থেকে বেশি পণ্ডিতি করার নাম সুন্নত না, এর থেকে বেশি পণ্ডিতি করার নামটাই হলো বিদআত। বেশি পণ্ডিতি করাটার নাম হলো কি? এটার নাম বিদআত। এই জন্য মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যা করেছেন তা করার নাম সুন্নত, যেখানে যা করেন নাই সেখানে তা না করার নাম সুন্নত। আচ্ছা, একজন আসি বলতেছে যে এরকম এক মাহফিলে গেছে কোনো এক জায়গায়, তো শুনছে যে আল্লাহ রসুলকে তাজিম করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হলে বসে বসে যদি রাসূলকে সালাম দেন তাহলে তাজিম হবে না, বেয়াদবি হবে। এখন ওই মাহফিলে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে যায়, সবাই দাঁড়াই গেছে, দাঁড়াই সবাই বলতেছে ইয়া নবী সালামু আলাইকা, এই কথা বলে সবাই দাঁড়াই গেছে। এখন এই লোকটা যখন এখানে দাঁড়াইতে দেখছে, কতক্ষণ পরে সালাত আদায় করতে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে এই লোক শেষ বৈঠকে বসছে, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তে বসছে। এখন দেখে পড়তেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরেই দেখতেছে আল্লাহর নবীকে সালাম দেওয়া লাগতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহারে, আমার নবীরে বসে বসে সালাম দেওয়া তো কত বড় জঘন্য বেয়াদবি, আমি একটু লাফ মারি দাঁড়াই যাই। এই লোক আত্তাহিয়াতুর মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ার পরে দাঁড়াই গেছে। কেন দাঁড়াইছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব, বসে কেমনে দিব? এত বড় বেয়াদবি। এই জন্য উনি দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। উনি আত্তাহিয়াতুর সময় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে হাতে চুমাও দিতেছে, রাসূলকে মহব্বত করতেছে। আচ্ছা, এবার এই সালাম দিয়ে আবার বসছে, বসে এবার আত্তাহিয়াতু বাকিটা শেষ করছে। শেষ করার পরে দরুদ পড়া শুরু করছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই লোক চিন্তা করতেছে, আহারে, আমার নবীর উপরে দরুদ পড়বো, আমি বসে বসে কেমনে পড়ি? আবার দাঁড়াই যাই। আবারও দাঁড়াই গেছে, আবারও দাঁড়ায় দরুদ পড়ছে, দরুদ পড়ে শেষ করে আবার বসছে। এবার বসে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা দোয়ায়ে মাসুরা পড়ছে, পড়ে সালাম ফিরাইছে। এই লোকের নামাজ হয়েছে কিনা? এই লোকের নামাজ হয়েছে? এখন এই লোকের যখন একজন যায় কইছে, এই মিয়া তোমার নামাজ হয় না। কয়, মিয়া আমার নবীরে তাজিম করছি, আমার নবীরে সম্মান করছি, যেই নবী না হইলে নামাজে পাইতাম না, ওই নবীরে সম্মান করছি, আর তুমি কো আমার নামাজ হইতো না? কি এবার এই লোকের কি ফতোয়া দিবেন, কি বুঝাইবেন? বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিমের ধারণা এরকম। কয়, মিয়া আমার নবীরে সম্মান করছি, তুমি আমার নবীরে সম্মান করো না, তুমি গোস্তাখে রাসূল, তুমি আশাকে রাসূল না, তুমি গোস্তাকে রাসূল। তুমি নামাজের মধ্যে আমি দাঁড়াইছি আর আমারে কও তুমি আমার নামাজ হয় নাই। মিয়া রাসূল না হইলে তুমি নামাজ পাইতা নাকি?
তাহলে এই যে সালাতের মধ্যে এই কাজগুলো করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের নামে, সম্মানের নামে, মহব্বতের নামে, কাজগুলো কি সুন্নত অনুযায়ী হয়েছে না বেদাত হয়েছে? বেদাত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দরুদ বসে বসে পড়ছেন সেখানে বসে বসে পড়া লাগবে, যেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন সেখানে দাঁড়াইও পড়া লাগবে। যেমন আপনি যখন খতিব সাহেব খুতবা দিচ্ছেন দাঁড়ায় দাঁড়ায়, খুতবার মধ্যে কিন্তু দরুদ পড়তেছেন, খতিব সাহেব পড়তেছেন না? তো খতিব সাহেবকে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে না বসে বসে পড়তেছে? দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। দরুদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে করেছেন সেইভাবে করার নাম সুন্নাত। সেইভাবে থেকে ব্যতিক্রম করলে, নিজের ইচ্ছা মতো করলে তখন সেটা হবে বেদাত। তাইলে এক নম্বরে আমরা পাইলাম যে রাসূল করলে করার নাম সুন্নাত, ছাড়লে ছাড়ার নাম সুন্নাত। এই সূত্র মনে থাকবো তো? আচ্ছা, এবার 2 নম্বরে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে শেষ অংশে গিয়ে বলছেন ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই লোক আমার নাফরমানি করছে অর্থাৎ আমার কথা শুনে নাই, সেই লোকটাই আমাকে অস্বীকার করে। কেমনে অস্বীকার করে? সেই লোক সুন্নত মানে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই, তো সেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো কেমনে? অস্বীকার করলো, এই লোকটা কালেমা পড়েছে, কালেমার ভিতরে এসে কালেমার দ্বিতীয় অংশের মধ্যে স্বীকৃতি দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় অংশে, প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিছে, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহর এই বান্দা স্বীকৃতি দিছে আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না, এমন কোন গোলামি করব না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া। অর্থাৎ আমি আল্লাহর যত ইবাদত করব, যত গোলামি করব, প্রত্যেকটা ইবাদত হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। যখন কোন লোক বেদাত করলো, তার ওই আমলটা, ওই আকীদাটা, ওই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয় নাই, সেটা অন্য অন্য তরিকায় হয়েছে। দেখবেন আমাদের দেশে অনেকে বিভিন্ন রকমের জিকির করে, জিজ্ঞাসা করলে ভাই এটা কোন তরিকার জিকির? কয়টা সিস্তিয়া সাবেরিয়া। এটা কোন তরিকার? কয়টা সিস্তিয়া নেজামিয়া। এটা কোন তরিকার? এটা নকশবন্দিয়া। এটা কোন তরিকা? এটা মুজাদ্দিদিয়া। এটা কোন তরিকার জিকির? কয়টা কাদেরিয়া। এটা কোন তরিকার জিকির? এটা অমুক 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 তরিকার জিকির। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির কোনটা? দেখবেন পুরা বাংলাদেশ জুড়ে ঘুরে ঘুরে দেখেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের, এই তরিকার জিকির কোথাও খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন তরিকার জিকির চলে। তাহলে যেই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির বাদ দিয়ে অন্যান্য তরিকার জিকির নিয়ে ব্যস্ত, ফাকাদ আবাহ, এই লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির শিখাইছেন, যেই ইবাদত শিখাইছেন, যে আমল শিখাইছেন, ওই আমলটাকে যথেষ্ট মনে করে নাই। এই লোক নিজে আরো বিভিন্ন নতুন নতুন তরিকার জিকির, ইবাদত, বন্দেগী বানাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো ইবাদত বানানোর অধিকার দেন নাই। ইবাদত বানানোর অধিকার কার? আল্লাহ রাব্বুল আলামিন হলেন মাবুদ, একমাত্র সত্যিকারের মাবুদ। তিনি বান্দাকে ইবাদত নির্ধারণ করে দিবেন কোনগুলা ইবাদত, আর সেই নির্ধারিত ইবাদতগুলা দেখাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে কিয়ামত পর্যন্ত কারো জন্য কোনো ইবাদত বানানোর অধিকার নাই। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কোন শরীক আছে কিনা যারা আল্লাহ যা অনুমোদন দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন নাই, নির্দেশ দেন নাই, এইরকম জিনিস শরীয়ত বানায়, এরকম দিন বানায়, এরকম তরিকা বানায়। শারাউ লাহুম মিনাদ-দীন, দিন বানায়, দিনের বিভিন্ন পদ্ধতি বানায়, ইবাদত বানায়, তরিকা বানায়। এটা কোনো মুসলিম কোনোদিন কোনো তরিকা, কোনো পদ্ধতি ইবাদতের বানাইতে পারে না। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের নামে কোনো তরিকা নাই। তরিকায়ে আবু বকরিয়া নাম শুনছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা, তরিকায়ে আবু বকরিয়া, এটা তরিকায়ে আবু বকরিয়ার জিকির, এরকম নাম শুনছেন। এটা তরিকায়ে ওমরিয়া, এটা তরিকায়ে ওসমানিয়া, এটা তরিকায়ে ইবনে আব্বাসিয়া,
এটা তরিকা ইবনে উমরিয়া, নাম শুনছেন কোনোদিন? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের নামে কোনো তরিকা নাই, অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোনো তরিকা বানান নাই। এজন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে আর কোনো তরিকা তৈরি করেন নাই। তারা সকল ইবাদত করেছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আচ্ছা, এবার বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কোন তরিকার মুরিদ ছিলেন? বলেন দেখি। উনি কি চিশতিয়া তরিকার মুরিদ, কাদেরিয়া তরিকার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া? তো উনি কোন তরিকার? উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মুরিদ ছিলেন। কি বলেন? তিনি ওই তরিকার অনুসারী ছিলেন। তাহলে উনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে যদি এত বড় ইমাম হতে পারেন, আল্লাহকে পাইতে পারেন, তা আমার আপনার ওইসব তরিকা লাগবে কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার পীর ছিলেন? বলেন দেখি, কোন তরিকার? উনি ফিরে ছিলেন না কি তরিকা কোথা থেকে আসবে? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কয় হাজার মুরিদ ছিল বলেন দেখি? জীবনে একজনও কাউকে মুরিদ বানান নাই। তাহলে এই পীর বানানো, মুরিদ বানানো, খেলাফত দেওয়া, বিভিন্ন তরিকার বিভিন্ন কলা কৌশল, এইগুলো কোনোটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল না, ওই যুগেও ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মধ্যে এগুলো কিছুই ছিল না। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা মহব্বত করবেন, যারা অনুসরণ করবেন, যারা মানবেন, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করা লাগবে। আর যদি না করি তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী পরিচয় দিয়ে বড় প্রতারণা, ধোঁকাবাজি করতেছি। তাহলে যে কথাটা বলতেছিলাম, যেই লোক বেদাত করে এই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে আরেকজনের তরিকা গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা। সুন্নতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখছেন, বেদাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহি রাখছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ও আমার উম্মত, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের সামনে অচিরেই অনেক ইখতিলাফ, অনেক ফিতনা ছড়াই পড়বে। সাতাকুনু ফিতানান, ফিতনা দ্রুত আসা শুরু হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। সকালবেলায় মুমিন থাকবা, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবা, সন্ধ্যাবেলায় মুমিন থাকবা, সকালবেলায় কাফের হয়ে যাইবা। এইরকম ইখতিলাফ, এরকম ফিতনা যখন সমাজে ছড়িয়ে পড়বে, ফালাইকুম বিসুন্নতি, ও আমার উম্মত, আমার সুন্নতের শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরে রাখবা। সুবহানাল্লাহ। সামনের দাঁত দিয়ে ধরিও না, মাড়ির দাঁত দিয়ে ধরিবা সুন্নত। সামনের দাঁত দিয়ে ধরলে দুশ্মনেরা, ওই আহলুল বেদারা, আহলুল আহওয়ারা সুন্নতটারে এমন জোরে টান মারবো, তোমার দাঁত ভেঙ্গে সুন্নত ছুটে যাইব। এজন্য মাড়ির দাঁত দিয়ে ধরলে যত টানা টানুক বেদাতিরা, যত টানা টানুক সুন্নতের দুশ্মনেরা, তোমার থেকে আমার নবীর, আমার সুন্নত তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আর এই সুন্নত যদি তুমি ধরে রাখো তাহলেই তুমি হেদায়েতের উপরে থাকবা। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আমার নবীর ইত্তেবা করো, তাহলেই তোমরা হেদায়েতের উপরে থাকবা। ওয়াত্তাবিউহু, আমার নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আমার নবীর সুন্নতের ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হেদায়েতের উপরে থাকবা। আর যদি বেদাত করো, কুল্লু বেদাতিন দলালাহ, যত বেদাত আছে সব বেদাত দলালা। তাহলে এবার বলেন, এবার আরেক সূত্রে আসেন, বেদাত কি সুন্দর না অসুন্দর? বেদাত কি সুন্দর। এই জন্য আমাদের দেশে সবাই বলে যে ভাই শুনেন, এটা বেদাত হইলেও অসুবিধা নাই, এটা বেদাতে হাসানা। এটা কি? এটা বেদাতে হাসানা, এটা সুন্দর বেদাত। আমাদের কাছে যতজন তালাকের ফতোয়ার জন্য আসে, সবাই আসে বলে, শাইখ শুনেন, আমার রাগের মাথায় রাগ করে আমার স্ত্রীর তালাক দিয়ে দিছি।
আজ পর্যন্ত একজন মানুষ পাইলাম না যে আসে বলছে শায়েখ শোনেন, আমার স্ত্রীরে এত মহব্বত করি, এত মহব্বত করি, মহব্বত করতে করতে ভালোবাসতে বাসতে হাসতে হাসতে আমার স্ত্রীরে তালাক দিয়ে দিছি, ফতোয়া দেন আমার তালাক হয়েছে কিনা। কে এরকম মানুষ বাংলাদেশে পাইছেন যে হাসতে হাসতে খুশিতে তালাক দিয়ে দিছে? এরকম মানুষ বাংলাদেশে পাওয়া গেছে? একজনও আপনারা পাইছেন কিনা জানি না, আমি এখনো পাই নাই। যতজন আসে সবাই কয় কি রাগ করে তালাক দিয়ে দিছে। তা আমি বলি ভাইজান শোনেন, তালাকের সিস্টেমটাই হলো রাগ করে দিতে হয়, সুন্দরভাবে তালাক হয় না। তালাক মানি তো রাগ করে দিবেন। আপনি খুশি থাকলে তালাক দিবেন কেন? রাগ হইছেন, অসন্তুষ্ট হইছেন, এই জন্যই তো এটা তালাক মানি তো হলো দুজনের মধ্যে মিলতেছে না, সমস্যা, এই জন্যই তো তালাক। তো তালাক তো রাগেই দিবেন, তালাককে হাসতে হাসতে দিবেন নাকি? হাসতে হাসতে কবেন নাকি যে তোমার এত ভালোবাসে যাও তোমার 3 তালাক? এটা তো বলার কথা না। তাহলে তালাক মানি এটা হবে রাগের মাধ্যমে, বেদাত মানি এটা হবে সুন্দরের মাধ্যমে। বেদাত কোনোদিন অসুন্দরের মাধ্যমে জীবনে বেদাত হবে না। কেন? কারণ মূল জিনিসের চাইতে নকল জিনিস, 2 নম্বর জিনিস, বেজাল জিনিস যদি সুন্দর না হয় ওটা মার্কেটে চলে না, মার্কেটে খায় না। দেখবেন ক্ষেতের চাউল যেগুলা আছে, ধান থেকে যে চাউলগুলা হয়, এই চাউলগুলো দেখতে এত সুন্দর লাগে না, কিন্তু বাজারে দেখবেন কত সুন্দর সুন্দর মিনিকেট, অমুক তমুক কত চাল আছে না? এই চাইল এগুলারে কত রঙের প্রক্রিয়া করি, কত কিছু মিশাই, তারপরে যখন বাজারে নিয়ে আসছে এটা দেখতে কত সুন্দর। ওই চাউলের দাম 40 টাকা অরিজিনাল চাউলের দাম, আর এই বেদাতি চাউলের দাম হয়ে গেছে 70 টাকা। কি বলেন? এটার মূল চাউলকে যখন বিভিন্ন কিছু মিশাই, যখন বেদাত তৈরি করি 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 বাজারে আনছে সুন্দর করে একেবারে প্যাকেট ট্যাকেট করে 40 টাকার চাউল 70 টাকা হয়ে গেছে। তাহলে দেখেন বেদাত যদি সুন্দর না হইতো তো মানুষ খাইতো না। ওই চাউল এগুলা যখনই মানুষ দেখছে এগুলা এত সুন্দর ধবধবে সাদা, আর ওগুলা রান্না লাল হয়ে থাকে, আরেক রকম হয়ে থাকে, তখন মানুষ এই চাউল খাওয়ার দিকে ঝুঁকে পড়ছে। জমির মধ্যে ফসল লাগাইছেন, ক্ষেত লাগাইছেন, ধান লাগাইছেন, দেখবেন কিছু কিছু আগাছা উঠে যায় মাঝখান দিয়ে দিয়ে। আগাছা এগুলারে যদি দমন না করেন এগুলা এত দ্রুত উপরে উঠে যায়, ধানকে চাপি ধরে, এত তাড়াতাড়ি সুন্দর হয়ে উঠে, মনে হয় যে পুরা জমিনে মনে হয় আমার ধান এটা লাগাইলে ভালো হইতো। দেখবেন যে কিছু কিছু ধান মাঝখান দিয়ে উঠে না, খেয়াল করছেন জমিনের মধ্যে? এগুলো হলো বেদাতি ধান, মানে আপনি এগুলা লাগান নাই, এগুলা উঠে গেছে আপনার অনিচ্ছা সত্ত্বেও, এগুলা এর মধ্যে গজাই গেছে, এগুলো সুন্নতের ভিতরে বেদাত গজাই গেছে। এখন গজায় যাওয়ার পরে এগুলো এত সুন্দর হয়ে উঠছে, একটা গোছা এত সুন্দর আপনার কাছে মনে হইতেছে আরে আমি তো ভুল করে ফেলছি, মনে হয় পুরো জমিনে এই ধান লাগাইলে তো ভালো হইতো। তাহলে বেদাত তো সুন্দরই হবে, মূল স্বর্ণের চাইতে নকলগুলো যদি বেশি চকচক না করতো, বেশি সুন্দর না হইতো, তাহলে কি মানুষ ওইগুলো কিনতো রাখি? 500 টাকার জাল নোট যেগুলো আছে এগুলো যদি মূল টাকার চেয়ে সুন্দর না হইতো তো মানুষ তো এগুলো নিম্নমানের তো জাল নোট।